মোবারককে নির্দেশ করে খুব রাগের স্বরে চিৎকার করার মতো করে ওনার উদ্দেশ্যে দুর্বোধ্য ভাষায় কিছু একটা বলে ওঠে। মুহূর্তের মধ্যে ঘটে যায় ভয়ানক একটি ঘটনা। মোবারক মিয়া অনুভব করেন যে ওনার বাম উরুতে মনে হলো একসাথে শত শত সূচ ফুটিয়ে দেওয়া হয়েছে। এমনই সে যন্ত্রণা যে মোবারক মিয়া মুহূর্তের মধ্যে তীব্র ব্যথা এবং যন্ত্রণায় জ্ঞানই হারিয়ে ফেলেছেন। এরপর ওনার কিছু মনে নাই। মোবারক মিয়া পুকুর পাড় থেকে কিভাবে কোথায় গিয়েছিলেন, কিভাবে আবার ওনাকে পুকুর পাড়েই পাওয়া গেল, এই বিষয়ে উনি কিছুই বলতে পারেন না। মোবারক মিয়ার মুখে এই ঘটনা শোনার পর উপস্থিত সবাই পুরোপুরি স্তম্ভিত হয়ে যান। বিষয়টি এমনই রহস্যময় ছিল যে উপস্থিত কেউ কিছু আন্দাজও করতে পারছিলেন না। এরপর মোবারক মিয়াকে অনেক কবিরাজ দেখানো হয়, অনেক ধরনের চিকিৎসা দেওয়া হয়, কিন্তু কখনোই ওনার ওই শারীরিক সমস্যাটি ঠিক হয়নি। মানে শরীরের নিচের কোমর থেকে নিচে বাম পায়ের যে অবশ হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা ঠিক হয়নি। এমনকি কবিরাজ, ওই যে কবিরাজ মূলত মোবারক মিয়ার সমস্যাটি সমাধান করেছিলেন, মোবারক মিয়ার পরিবারের সদস্যরা নাকি শেষ পর্যন্ত ওনার নির্দেশনা অমান্য করে ওনার কাছে আবারও ছুটে গিয়েছিলেন। কিন্তু ওই কবিরাজ কোনো কারণ ব্যাখ্যা করা ছাড়াই ওনাদের সাথে আর কোনো কথা বলেন নাই। মানে ওইভাবে কোনো বিষয় বলেন আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, মানে সম্পূর্ণ অপারগতা প্রকাশ করেন। ওই কবিরাজ যে কেন এমনটি করেছেন তা আর কখনোই জানা যায়নি। আর মোবারক মিয়ার সাথে পরবর্তীতে ওই ঘটনার রেশ ধরে কোনো উল্লেখযোগ্য ঘটনা না ঘটলেও উনি নাকি মাঝে মধ্যেই অদ্ভুত একটা স্বপ্ন দেখতেন। উনি নাকি স্বপ্নে সেই বৃদ্ধ লোকটিকে দেখতেন যাকে উনি নিরুদ্দেশ হওয়ার দিন পুকুর পাড়ে দেখেছিলেন। স্বপ্নে মোবারক মিয়া দেখতেন উনি কুয়াশা ঘেরা একটি মাঠে দাঁড়িয়ে আছেন। ওনার থেকে কিছুটা দূরে একটি বড় গাছ, সেই গাছের নিচে ওই রহস্যময় বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছেন এবং মোবারক মিয়াকে নাম ধরে ডেকে ওনার কাছে যেতে বলছেন। মোবারক মিয়া যখনই স্বপ্নের মধ্যে ওই বৃদ্ধ লোকটির ডাকে সাড়া দিয়ে কাছে যাওয়ার চেষ্টা করতেন, তখনই মোবারক মিয়া দেখতেন যে উনি শুধু হেঁটেই যাচ্ছেন, কিন্তু উনি কোনোভাবেই ওই বৃদ্ধ লোকটির কাছে পৌঁছাতে পারছেন না। আর সেটা দেখে বৃদ্ধ লোকটি ওনার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছেন। এরকম ভাবে চলতে চলতেই একসময় ওনার ঘুম ভেঙে যেত। মোবারক মিয়া যতদিন জীবিত ছিলেন ততদিন উনি অনেক রকমের তদবির নিজের উপর প্রয়োগ করেছিলেন, কিন্তু রহস্যময় স্বপ্নটির দেখা থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওনার মুক্তি মেলেনি। এটি ছিল ঘটনা। ঘটনাটি শেষ হয়ে গেল অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আজও অজানা। মোবারক মিয়া পুকুর পাড়ে যে অদ্ভুত সুমিষ্ট সুঘ্রাণ পেতেন, তার উৎস কি ছিল? পুকুর পাড়ে রহস্যময় ওই বৃদ্ধ লোকটির পরিচয় কি? তার উদ্দেশ্য কি ছিল? মাছ ধরতে গিয়ে বজলু মিয়ার সাথে ওই পুকুর পাড়ে যে ভয়ানক ঘটনা ঘটেছিল তার কারণ কি ছিল? মোবারক মিয়ার খোঁজ নিয়ে দেওয়ার বিনিময়ে কবিরাজ কেন সেই অদ্ভুত শর্ত দিয়েছিলেন? মোবারক মিয়াকে আসলে কোন জায়গায় আর কেনই বা আটক রাখা হয়েছিল, কি অপরাধ ছিল তাও জানা যায়নি। কালো পাথরের সিংহাসনে বসা সেই অস্বাভাবিক উচ্চতার ভয়ানক বৃদ্ধাকে গিয়েছিলেন। মোবারক মিয়াকে আবার কিভাবে পুকুর পাড়ে পাওয়া গেল? আর পরিশেষে ওই রহস্যময় বৃদ্ধ লোকটি মোবারক মিয়াকে আসলে স্বপ্নে কি বুঝাতে চাইতেন? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা, হয়তোবা কখনোই জানা যাবে না। তবে প্রিয় লিসেনার্স, আপনারা চাইলে কিন্তু এই প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। যদিও বা এই ঘটনাটাই একটা রহস্যময় ঘটনা এবং অসম্পূর্ণ, কিন্তু আশা করছি ঘটনাটি আপনাদের সকলের কাছে এক অনন্য শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, এই ঘটনা নিয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না ফেসবুক পেজ এবং গ্রুপে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে এক অনন্য স্থান পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি স্বামীকে। আমি জানি না স্বামী এখন সেই ঘটনা শুনছেন কিনা বা আমাদের এই ঘটনা শুনছেন কিনা, তবে আশা করি স্বামী যেখানেই থাকুন না কেন আপনি কোনো না কোনো ভাবে ইনশাআল্লাহ এই ঘটনাটি শুনতে পাবেন।